কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো ও সুস্থ আছো। তো অনেকদিন পর ফিরে এলাম। বিষয়টা কি বলো তো? আহ, এটা বাদ দিয়ে তো আরও কিছু কাজ করতে হয়, এই জন্য আর আমার কিছু পড়াশোনাও চলছে, এই জন্য তার মানে ডেলি ভিডিও আপলোড করা হচ্ছে না। তো প্রথমের দিনই আমি বলেছিলাম যে ডেলি ভিডিও আপলোড করবো, কিন্তু সেটা হয়ে উঠছে না। 3-4 দিন গ্যাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিছু খারাপ ভেবে না, সঙ্গে থাকো। তো আজকে যে ভিডিওটা আমি যে টপিকে বানাতে চলেছি সেটা হচ্ছে যে আহ, আমাদের ভারত ও বাংলাদেশের মধ্যে যে জল চুক্তি হয়েছিল 1996-এ, সেই নিয়ে কিছু তথ্য শেয়ার করবো। চলো তাহলে সঙ্গে থাকো। তো সবাইকে আগেই বলেছিলাম যে এই চুক্তি 1996 সালে হয়েছিল এবং সেটা 2026 সালে শেষ হতে চলেছে। কিন্তু সম্প্রতি ভারত এই চুক্তি পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছে কেন, এবং এই ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারেরও কি মতামত সেটা তো জানতে হবে। তো চুক্তি কেমন করে হয়েছিল সেটা জেনে নেওয়া যাক। 1996-এ ভারত ও বাংলাদেশ ফারাক্কা ব্যারাজের মাধ্যমে গঙ্গা জল বন্টনের জন্য 30 বছরে একটি চুক্তি করেছিল। এই চুক্তি অনুযায়ী শুকনো মৌসুম সরি শুকনো মৌসুমে উভয় দেশ 10 দিন অন্তর 15,000 কিউসেক করে জল পাবে। কিন্তু সময়ের সাথে সাথে ভারতের চাহিদা বেড়েছে, কৃষি, বিদ্যুৎ উৎপাদন, এমনকি কলকাতা বন্দরের রক্ষণাবেক্ষণেও এই জল খুবই গুরুত্বপূর্ণ। তো দ্বিতীয় সেগমেন্ট যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে কেন ভারত চুক্তি বদলাতে চায়। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট আছে, তার আগে বলে দিই। ভারতের দাবি, এখনকার নিয়ম অনুযায়ী জল পাওয়াটাই এখানে যথেষ্ট নয়, আরও কিছু যেটা মেটার থাকে সেটা হাতছি পড়ে। তাই ভারত চায় অতিরিক্ত 30 থেকে 35 হাজার কিউসেক জল এবং দীর্ঘমেয়াদী 30 বছরের বদল স্বল্পমেয়াদী ও নমনীয় চুক্তি। এটা ঠিক যেমন করে ভারত সম্প্রতি সিন্ধু জল চুক্তি রিভিউ করছে পাকিস্তানের সঙ্গে। এখন পাকিস্তানের সঙ্গে যেটা ঘটেছে, অ্যাকচুয়ালি বলতে গেলে পাকিস্তানের সঙ্গে তো কোনো রিভিউ তো করেনি ভারত। আমাদের দেশ ডাইরেক্ট পাকিস্তানের সঙ্গে যে সিন্ধু জল চুক্তি ছিল সেটা তো পুরোই রদ করে দিতে, মানে পুরোই ক্যান্সেল করে দিয়েছে, আর সেটা কোনো ভ্যালু নেই। তারপরে 3 নম্বর যে সেগমেন্ট যেটা আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থান। এখানে আসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি। তার বক্তব্য স্পষ্ট, বাংলার স্বার্থ আগে, পরে অন্য দেশ। সেটা তো অবশ্যই বাংলাদেশ যা পরিস্থিতি, যেখানে যে দেশে বাংলাদেশে তেমন হিন্দুদের ওপর এত অত্যাচার করা হচ্ছে, এত এত কিছু, তো অবশ্যই বাংলাদেশের সঙ্গে সেরকম কিছু আমার ব্যক্তিগত মতো সম্পর্ক না থাকাই ভালো। তো তারপরে বলি, কারণ গঙ্গার জল ছেড়ে দিলে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, এমনকি কলকাতা বন্দরের প্রভাব পড়ে। তিনি বলেছেন, নতুন কোনো চুক্তির আগে রাজ্যের পরামর্শ ও প্রয়োজনে গুরুত্ব দিতে হবে। অবশ্যই আমাদের দেশ ফেডারেল স্ট্রাকচারে গঠিত, তো রাজ্যের মতামত সেন্ট্রাল তো নেবেই অবশ্যই। তারপরে যেমন শেষে, তাহলে এবার প্রশ্ন, কি ভারতের নতুন প্রস্তাবে রাজি হবে বাংলাদেশ আর মমতা বন্দ্যোপাধ্যায়? তার সঙ্গে কেন্দ্র কেন্দ্রেরও অনেক বিষয় থাকবে। তার মানে অ্যাকচুয়ালি দুটো দেশের মধ্যে কোনো চুক্তি হলে তো সেন্ট্রাল গভর্নমেন্ট টু সেন্ট্রাল গভর্নমেন্টই এটা কন্ট্যাক্ট হয়। তো এতএ ফার্স্টে সেন্ট্রাল গভর্নমেন্ট টু সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্যাক্ট হবে। তো আমাদের দেশের জাতীয় সরকার ও বাংলাদেশের জাতীয় সরকারের মধ্যে প্রথমে আলোচনা হবে, তারপরে আমাদের দেশের সরকার পশ্চিমবঙ্গের সঙ্গে আলোচনা করবে, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা করবে কেমনভাবে কী হবে। উম, এই যে চুক্তি ছিল আগে সেটা কেমনভাবে কি পরিবর্তন করা যায়, বা আমাদের পশ্চিমবঙ্গের কী ডিমান্ড আছে সেটাও ওই চুক্তিতে অ্যাড করা হবে। ঠিক আছে, বাদবাকি যে 10 দিন অন্তর 35,000 জল ছাড়ার যে বিষয়টা, সেটা কি বাড়ানো হবে না কমানো হবে, বা বা সম্পূর্ণ চুক্তিটা বাতিল করা হবে, সেটা সম্পূর্ণ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আর রাজ্য সরকারের মধ্যে উম, কথাবার্তা একটা একটা কি অনেক বহুবার আলোচনা হবে, তারপরে এটা বাস্তব হবে। তারপরে এটাও বলি, বাংলাদেশ কি উদ্বেগ প্রকাশ করছে নদী নির্ভর কৃষি। বাংলাদেশে এখনও কৃষিকাজ খুবই আর বাংলাদেশ নদীমাতৃক দেশ। তো সেখানে এই একটা খুবই গুরুত্বপূর্ণ নদী যে গঙ্গা নদী, তো বাংলাদেশে গিয়ে এটা পদ্মা নদী নামে, এটা সবাই ওখানকার মানুষজন বলে, এটা গঙ্গা থেকে তখন বাংলাদেশে গেলে এটা পদ্মা নদী নামে পরিচিত লাভ করে যায়। তৃতীয়, পদ্মা নদীর প্রবাহ কমে যাওয়া, এর ফলে জলধারা পরিবর্তন, ভূগর্ভস্থ জলস্তর এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশ বলছে। 3, সীমিত তথ্য ভাগাভাগি। বাংলাদেশ অভিযোগ করেছে যে ভারত অনেক সময় জলের পরিমাণের সঠিক তথ্য আগাম ভাগ করে না। তো
কি আর বলবো, বাংলাদেশের সবেরই আপত্তি। তার মানে কি বলে, হচ্ছে ওটা বাদ দাও। তবে আন্তর্জাতিক কিছু দৃষ্টিকোণ, আন্তর্জাতিক কিছু বিষয় থাকে, যেমন জল চুক্তি নিয়ে ভারতের এই নতুন অবস্থান একটি কৌশলগত বার্তা, বিশেষ করে চীন ও পাকিস্তানের প্রভাবের মোকাবিলা বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জিং সময়, কারণ 2026 সালে নতুন চুক্তির আগে তাদেরকে ভারতের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে হবে অবশ্যই। তো বাংলাদেশ এখন খুবই পাকিস্তান দরদি। ভারত বাংলাদেশ স্বাধীন করলো, তাও বাংলাদেশে সেটা পোষায় না। কি আর বলবো যে, মানে এত আমাদের ভারত এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের সঙ্গে বাংলাদেশের সঙ্গে রাখতে চায়, তাও বাংলাদেশের খালি আমাদের দেশের অধিকাংশ জনসংখ্যার ধর্ম হিন্দু, তাই আমাদের দেশের প্রতি বাংলাদেশে এত তার মানে অসুবিধা, এত তার মানে খারাপভাবে দেখে আমাদেরকে, এটাই। তো এই চুক্তির আরেকটা গুরুত্বপূর্ণ দিক বলে দিই যে 1 জানুয়ারি থেকে 31শে মে, তেমনি 10 দিন অন্তর জলের ভাগ নির্ধারণ করা হয়। ঠিক আছে, এই সময় কেন কি খুবই রুক্ষ সূক্ষ্ম থাকে, এই সময়টা খুবই সূক্ষ্ম সময়, তবে গরমকাল, তাই এই সময় জলের ভাগাভাগিটাই নির্ধারণ করার জন্য এই চুক্তিটা করা হয়। তো শেষে এটাই বলবো, ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার জল চুক্তি বন্টন একটা আমাদের দক্ষিণ এশিয়ার নতুন কূটনৈতিক মোড় ঘোরানোর পক্ষে খুবই বড় বিষয় হতে পারে। তো পরিবেশ, কৃষি, জল ব্যবস্থাপনা ও দুই দেশের কৌশলগত সম্পর্ক ও সুসম্পর্ক এর উপর নির্ভর করবে। তো আশা করি আমরা বাংলাদেশের সঙ্গে খারাপ সম্পর্ক চাই না, বাংলাদেশও যাই না, বলতে পারছি না খারাপ সম্পর্ক চাই কি চাই না। তো যাই হোক, দুই প্রতিবেশী দেশ খুব ভালো করে থাকি, নিজস্ব স্বাধীনতা অখণ্ডতা সবাই বজায় রাখুক, এটাই বলবো। ঠিক আছে, এত যাই হোক, তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার তথ্য ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার কমেন্ট করবে, নিজের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। ধন্যবাদ, পাশে থেকো। আগামী দিন আবার কিছুদিন পর আবার দেখা হবে। টাটা, বাই বাই।